এই একটি পদের মধ্যে ৮১ জন লোক নেওয়া হবে। এখানে ৪১ জন লোক নেওয়া হবে। আবার এই পদটিতে দেখা যাচ্ছে ৩০ জন লোক নেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন। হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নতুন এবং বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন। সো চলে যাচ্ছে মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে, যেখানে সর্বমোট 3টি ক্যাটাগরির পদ রয়েছে। এখানে প্রথম যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়াল। এখানে পদসংখ্যা রয়েছে ৮১টি, অর্থাৎ এই একটি পদের মধ্যে ৮১ জন লোক নেওয়া হবে। যেখানে বয়সসীমা দেখা যাচ্ছে সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত। আর হ্যাঁ, এখানে আপনার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। যেহেতু এখানে সমমানের কথা বলা হয়েছে, আপনি মাদ্রাসা, কলেজ, কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন। দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে। দেন যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে ২ নম্বর পদটি রয়েছে এই ২ নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র মেকানিক জিএসই, যেখানে বেতন দেওয়া হবে ২৬,৫৯০ টাকা এবং পদসংখ্যা রয়েছে ৪১টি, অর্থাৎ এই পদের মধ্যে ৪১ জন লোক নেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর বয়স পর্যন্ত। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে মেকানিক্যাল অথবা মেকানিক্সের উপর ৪ বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট মিনিমাম, যেখানে ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ের মধ্যে ন্যূনতম সি থাকতে হবে এবং ডিপ্লোমাতে 4 পয়েন্টের মধ্যে ন্যূনতম 2.8 থাকতে হবে। আর হ্যাঁ, এখানে আপনার অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আর হ্যাঁ, যদি আপনার বিদেশি শিক্ষার প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে। তবে এখানে যে বিষয়টি খেয়াল করার সেটা হচ্ছে জিইডি ডিগ্রি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তারপরে যে ৩ নম্বর পদটি রয়েছে এই ৩ নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিইডি, যেখানে বেতন দেওয়া হবে ২৬,৫৯০ টাকা, যেখানে ৩০ জন লোক নেওয়া হবে। আর বয়সসীমা দেখা যাচ্ছে সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত। আর শিক্ষাগত